আফগানের ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকায় তাওহীদ ও রিসালাত লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিকে তাওহীদ আর একদিকে রিসালাত, আফগানিস্তানের জাতীয় পতাকায় সেটি লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। তোমরা যারা কলেমাকে মিটাই দিতে চাও, তোমরা যারা নতুন স্লোগানে মত্ত হয়েছো, তোমরা বলছো একসাথে কলেমা লেখা যাবে না। একসাথে কলেমা আমরা লিখি নাই, কলেমা লিখে দিয়েছে আমার আল্লাহ নিজেই। আল্লাহু আকবার বলেন। আরশে আজিমের খুঁটিতে আমাদের কলেমা লেখা আছে না নাই? আরশে আজিমের খুঁটিতে কলেমা লেখা, জান্নাতের প্রতিটি পাতায় পাতায় কলেমা লেখা। আমার নবীর আংটি মোবারকে এই কলেমাটি তাওহীদ ও রিসালাতের কলেমা লেখা ছিল। এই কলেমা লেখা ছিল, এই কলেমা লেখা ছিল আরশে আজিমের পায়ায় খুঁটিতে। এই কলেমা এখনো লেখা আছে কাবা শরীফের গিলাফে। এই কলেমা এখনো লেখা আছে কাবার দেওয়ালে, ওয়ালের মধ্যে। এই কলেমা লেখা আছে কাবা শরীফের দরজায়। এই কলেমা লেখা আছে কাবা শরীফের চাবিতে। এই কলেমা লেখা আছে মক্কা টাওয়ারের, জমজম টাওয়ারের ঘড়িতে। এই কলেমার দাওয়াত দিয়েছেন 1,24,000 নবী এবং রাসূল। এই কলেমার দাওয়াত দিয়েছেন অসংখ্য সাহাবায়ে কেরাম, নবী রাসূলদের পাশাপাশি লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন। এই কলেমার দাওয়াত দিয়েছেন। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। যে কলেমার কথা সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে আইসারুত তাফসীর গ্রন্থকার কালিমা তাইয়্যিবার ব্যাখ্যায় বলেছেন, কালিমা তাইয়্যিবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম অংশ তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অংশটুকু হচ্ছেন রিসালাত। আল্লাহু আকবার বলেন। तौहीद एवं रिसालत, तौहीद की अमानत सीनों में है हमारा, ये आसान ही मिटा दो नामो निशाना हमारा, बातिल से दबने वाले आसमां नहीं हम सोबर कर चका है तू इम्तिहान हमारा। এই জমিনে বাতিলরা কখনো আমাদেরকে জমিন থেকে নিঃশেষ করতে পারবে না। আমাদের সিনায় আছে যেমন তাওহীদ, আমাদের সিনায় আছে রিসালাত। শতবার চেক করো, আমাদের সিনা থেকে কখনো তোমরা তাওহীদ এবং রিসালাতকে মিটাতে পারবে? গোটা পৃথিবীতে প্রায় 6 কোটি হাফেজ কোরআন আছে। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবীতে 6 কোটি হাফেজ কোরআন। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে 25 লক্ষ হাফেজ কোরআন। প্রতি বছর 36,642 জন হাফেজ মাথায় পাগড়ি নিয়ে বের হয়ে যায়। বাংলাদেশে 4 লক্ষ মসজিদে 7.5 লক্ষ হাফেজ কোরআন তারাবির নামাজ পড়ায়। আল্লাহু আকবার বলেন। কোরআনকে মিটাই দেওয়ার ষড়যন্ত্র করছো। কোরআনে সব আছে। যদি কেউ বলে যে কোরআনে কিছু নাই বা কোরআনে এটা আছে এটা নাই, কোরআনে সব আছে। আল্লাহ নিজেই বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে এমন কোনো কিছু বাদ দেই নাই যেটির আলোচনা আমি আল্লাহ করি নাই। আল্লাহ বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين। رب كريم বলেন ওয়ানাসালনা আলাইকাল কিতাবা, আর আমি আল্লাহ নাজিল করেছি আপনার উপর এমন এক কিতাব তিবয়ানান লিকুল্লি শাই, যেটির বর্ণনা, ডিটেইলস বর্ণনা আমি আল্লাহ আপনার কাছে সব কিছু দিয়ে দিয়েছি। হুদা ওয়া রাহমা, আমার কোরআন হচ্ছে হুদা, এটি মাসদার। হুদা মানে হাদি, মানুষকে সঠিক পথের দিশা দেবে। কোরআন থেকে হেদায়েত পাবে সবাই, তবে সবচেয়ে বেশি হেদায়েত পাবে যারা মুত্তাকি। কোরআনকে যেমন হুদাল লিন-নাস বলা হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতে যেমন হুদাল লিন-নাস বলেছেন, আবার কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন। কোরআন সবচেয়ে বেশি হেদায়েত পাবে মুত্তাকিরা। কোরআন থেকে হেদায়েত পাবে কে? আরো যারা বলেন কোরআন মাজিদ থেকে হেদায়েত পাবে কে? কোরআন মাজিদ থেকে সবচেয়ে বেশি হেদায়েত পাবে হচ্ছে মুত্তাকিরা। আমার কোরআনের সব আছে। যদি জিজ্ঞেস করেন হুজুর পাঙ্গাস মাছের কেজি কত, বলেন দেখি কোরআনের কথাই আছে। হুজুর বলেন তো আপনি কোরআনুল কারীমে আজকে মোটা চালের কেজি কত? লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা والصلاة والسلام على محمد
محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى صدق الله العظيم وصدق ورسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরেকটু জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम सबर कर चुका है तो इम्तिहान हमारा बलागल उला कशफ दुजा बिजमालिही हसनत जमीउ सल्लल्लाहु আসুন একটু মহব্বতে জিকির করি লা ইলাহা মহব্বতে লা ইলাহা লা ইলাহা لا إله إلا لا إله إلا سبحان الله والحمد لله لا إله ما شاء الله محبتي سبحان الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধুলিয়া খান সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত
এই এলাকার সকল মুর্দেগানদের আত্মার মাগফিরাত কামনার্থে ধুলিয়াখাল তেমুনিয়া জামে মসজিদ ঈদগাহ ময়দানে ১৬তম সুন্নি মহাসম্মেলন ২০২৫ আজকের এই সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, সহসভাপতি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, ফুদালায়ে এজাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, অনলাইন এবং অফলাইনে যারা আমাদের বক্তব্য শুনছেন, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে করিমের দরবারে, যিনি আজকের এই প্রচন্ড ঠান্ডা এবং শীতকে উপেক্ষা করে এটি জান্নাতি পরিবেশে আলিম ওলামাদের সোহবতে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শুনবার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুর শুকর আদায় করে আমরা সবাই একবার পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি, তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজদারে মদিনা, সুলতান মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, সাহিব কাবা কৌসাইন আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহনশাহ রিসালা, নূরি মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা, মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটিবার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আমাদের কথা হবে, আমাদের ওয়াজ ও নসিহত হবে কোরআন এবং সুন্নাহর আলোকে, ঠিক কিনা বলুন? প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, ইন্না খায়রাল হাদিসে কালামুল্লাহ, সর্বোত্তম কথা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কোরআনের কথা। কোরআন মাজিদের কথার চেয়ে দামি কথা আর পৃথিবীতে হতে পারে নাকি? জোরে বলেন, হতে পারে? দুনিয়ার বহু কথার মধ্যে ভুল থাকতে পারে, একটি জায়গা থেকে কথা বললে কোনো ভুল হবে না, সেই কথাটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীম আর প্যারা নবীর সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা, প্রেমময় ও সুগন্ধিময় সুন্নাহ মুবারক। আল্লাহু আকবার বলেন। ওয়া ইন্না খায়রাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে শ্রেষ্ঠতম হেদায়েত হচ্ছেন আমার নবীজির হেদায়েত। নবীজি বিদায় হজ্জের ভাষণে বলে দিয়েছেন, ১৬ লক্ষ সাহাবীকে কেন্দ্র করে, আইয়ুহান নাস, আইয়ুহান নাস, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা। মানব জাতি, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, তোমাদের প্রতি কেউ আধিপত্য বিস্তার করতে পারবে না, তোমাদের উপর কেউ দাদাগিরি করতে পারবে না, যদি তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরতে পারো। নাম্বার 1, যার একটি হচ্ছে আল্লাহর কালাম পবিত্র কোরআন মাজিদ, আরেকটি হচ্ছে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর সুন্নাহ। এই দুটো জিনিস যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তবে আমাদের উপর কেউ কখনো দাদাগিরি করতে পারবে না। আমার রাসূল বলেছেন, কোরআন মাজিদ এমন, এটি ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইলমে আউয়াল এবং ইলমে আখির হচ্ছে আল্লাহর কালাম। লা তুহসা জাইবুহু, আল্লাহর কোরআনের আশ্চর্যান্বিতা কখনো সমাপ্তি হয় না। ওয়ালা তুবলা গারাইবু, আল্লাহর কোরআনটি কখনো পুরাতন হয় না। কোরআনের বক্তব্য, কোরআনের তিলাওয়াত, কোরআন কারীমের আলোচনা যতই শুনি ততই মজা লাগে। সুবহানাল্লাহ বলেন। এটি হচ্ছে হাবলুল্লাহিল মাতিন, আল্লাহ পাকের মজবুত রশি। এই রশি যদি কেউ ধরে, এই রশি তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে
মজবুত করে সকলে মিলে ধারণ করো। আল্লাহর রজ্জু মানে কি? আল্লাহ তাআলা আরশে আজিম থেকে একটা রশি ফেলে দিবেন আর ওইটা আমরা সবাই ধরবো তা নয়। আল্লাহর রজ্জু ধরার অর্থ হলো হাবলুল্লাহ, মানে তরিকুল কোরআন, তরিকুস সুন্নাহ, কোরআনের পথ, সুন্নাহর পথ যদি তোমরা ধারণ করো তবেই তোমরা নাজাত পাবে, তবে তোমরা মুক্তি পাবে। সুবহানাল্লাহ। মাসাবিহুল হুদা, কোরআন হচ্ছে হেদায়েতের উজ্জ্বল প্রদীপ। মানারুল হিকমা, জ্ঞান আর বিজ্ঞানের সুউচ্চ মিনার। মান ক্বালা বিল কোরআন, কোরআন মাজিদ দিয়ে যদি কোনো ব্যক্তি কথা বলে, সাদাকা, এই লোকটি সত্য কথা বলে। ওমান দাআ বিল কোরআনিল কারীম, কোন ব্যক্তি যদি কোরআন মাজিদ দিয়ে মানুষকে দ্বীনের পথে আহ্বান করে, কোন ব্যক্তি, কোন ওয়াইজ, কোন বক্তা যদি কোরআন দিয়ে কথা বলে, সাদাকা, এবং সে সত্য যেমন কথা বলে ঠিক তেমনি ভাবে দা ইলা সিরাতিল মুস্তাকিম, সে সিরাতে মুস্তাকিমের পথে ডাকে। মান আমিলা বিল কোরআন, কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি আমল করে, তার ব্যক্তিনীতি, তার পরিবার নীতি, তার সমাজ নীতি, তার রাষ্ট্রনীতি, প্রতিটি সেক্টর যদি কোরআন মাজিদকে সামনে রেখে, নবীর সুন্নাহকে, আদর্শকে সামনে রেখে পথ চলতে পারে, মনে রাখবেন তাকে উজরা, উত্তম প্রতিদান দেওয়া হবে। ওমান হাকামা বিল কোরআন, কোরআন মাজিদ দিয়ে যদি কোনো ব্যক্তি বিচার কার্য ফয়সালা করে, জুডিশিয়াল কোর্টে যদি আল্লাহর কোরআন থাকে, সুপ্রিম কোর্টে যদি জাজের কাছে আল্লাহর কোরআন থাকে, তাহলে কখনো প্রহসনের বিচার হবে না। টাকা যেদিকে বিচার যায় সেদিকেই, কিন্তু আল্লাহর কোরআন বলছে যে না, কোরআন অনুযায়ী যদি কোনো ব্যক্তি বিচার কার্য ফয়সালা করে, সে কখনো প্রহসনের বিচার করবে না, অবশ্যই সে লোকটি ন্যায় বিচার করবে। এই পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, আমরা তা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মনে রাখবেন, আগামীর বাংলাদেশ কোরআন এবং সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। রাষ্ট্রে আমাদের পাকের ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআন যাক, আমরা তা চাই কি চাই না? ওলি আল্লাহদেরকে মাইনাস করে নয়, ওলি আউলিয়াদেরকে ম্যানেজ করে। তুমি যদি মাজার ভাঙার জন্য হাত বানাও, এই হাত তোমার ভেঙে যাবে। তুমি যদি মাজার ভাঙার জন্য, হক্কানি ওলি আউলিয়াদের মাজারকে ঘুরে দেওয়ার জন্য পা দিয়ে আগাও, তোমার পা প্যারালাইজড হয়ে যাবে। তোমার এই জবান দিয়ে যদি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলো, তোমার জবান পাল্টে যাবে। ওলি আল্লাহদেরকে মাইনাস করে সংসদে কখনো কোরআন যাবে না। আল্লাহর ওলিদের দোয়া নিয়ে ম্যানেজ করে সংসদে কোরআন যাবে, ঠিক কিনা? এটা আমরা চাই কি চাই না? এদেশ ওলি আউলিয়ার বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা খান জাহান আলীর বাংলাদেশ, এটা 360 অলির বাংলাদেশ, এটা 12 আউলিয়ার বাংলাদেশ। মনে রাখবেন, বাতিল যখন নমরুদের ভূমিকা পালন করবে, হক্কানি ওলি আউলিয়ারা তখন মনে রাখবেন ইব্রাহিম খলিলুল্লাহর আদর্শ নিয়ে সামনে চলবে। বাতিল যখন গৌর গোবিন্দের ভূমিকা পালন করবে, তখন হক্কানি আলেম ওলামা তখন মনে রাখবেন শাহজালাল ইয়ামানির ভূমিকায় সামনে এক হাতে তসবিহ আর এক হাতে তরবার নিয়ে ঝাঁপে পড়বে। এটা মনে করো না, এটা করো বাবার দেশ নয়, এটা কবিগুরু রবীন্দ্রনাথের দেশ নয়, এটা কবি নজরুল ইসলামের বাংলাদেশ। এদেশ আবাদ করেছেন আল্লাহর ওলিরা, এদেশে ইসলাম এসেছে ওলি আউলিয়াদের মাধ্যমে, ঠিক কিনা বলে? এদেশ থেকে ইসলাম বিদায় করা, কোরআনকে বিদায় করা ইম্পসিবল, অসম্ভব। কেউ যদি নতুন স্বপ্ন দেখো, তোমাদের স্বপ্ন গুড়ে বালি হয়ে যাবে। তোমাদের স্বপ্ন ফেলে দাও, তোমাদের স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। এদেশ আবাদ করেছেন আল্লাহর ওলিরা। আল্লাহু আকবার বলেন। একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাতিকে অফ করে দাও। খোদার কসম করে বলি, এই বিশ্ব জগৎ থেকে ইসলাম, মুসলমান আর আল্লাহর কোরআনকে কি কখনো মিটানো সম্ভব হবে? কোরআন এটি চেরাগ বাতির মতো নয়, এটি মোমবাতির মতো নয়, গ্রামের কুপি বাতির মতো নয়। আল্লাহর কোরআন হচ্ছে এজ এ টিউবলাইট, এজ এ এনার্জি বাল্ব, এজ এ সান, এজ এ মুন, সূর্যের মতো, চাঁদের মতো। এনার্জি বাল্বকে যেমন ফু দিয়ে নিভানো যায় না, চন্দ্র সূর্যকে যেমন ফু দিয়ে নিভানো যায় না, আল্লাহর কোরআনটাকেও কখনো কেউ ফু দিয়ে নিভাতে পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নির্বাপিত করে দিবে। আল্লাহ চ্যালেঞ্জ করে বলে দিচ্ছেন আল্লাহু মুতিম্মুন নূরি, আল্লাহ তার নূরকে প্রজ্বলিত দানকারী, আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দানকারী। যদিও কাফিররা এটিকে ডিসলাইক করে, অপছন্দ করে। মনে রাখবেন, আজ যে পৃথিবীতে বসা, এই পৃথিবীর বয়স 454 কোটি বছর। 454 কোটি বছর ধরে পৃথিবী চলছে। 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 195টি রাষ্ট্র, 193টি স্বাধীনতা সার্বভৌম জাতিসংঘের সনদপ্রাপ্ত, 57টি ওআইসি-ভুক্ত, 59টি মুসলিম দেশ। আজকের পৃথিবীতে 807 কোটি মানুষের বাস, 450 কোটি হচ্ছে মুসলমান। এই পৃথিবীর জমিন থেকে, এই পৃথিবীর জমিন থেকে তোমরা ইসলামকে মিটাই দিবে, কোরআনকে মিটাই দিবে, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে মিটিয়ে দিবে, তোমরা মিটে যাবে। এটা চেরাগে মুকবিলা হারগিজ নমিরি, আল্লাহর দেওয়া চেরাগ, এটা কেউ নিভাতে পারবে? যারা নিভানোর জন্য টার্গেট করেছিল, ফার্স্ট টার্গেট করেছিল আফগান। আফগানের জমিনে মরা লাশগুলো চিকচিক করছে। আফগানিস্তানের জমিন থেকে ইসলামকে মিটাতে পারে না, কোরআনকে মিটাতে পারে না। আফগান এখন নিজের পায়ে দাঁড়িয়েছে, ওরা কারো রক্তচক্ষুকে ভয় পায় না। আফগানের ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকায় তাওহীদ ও রিসালাত লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে তাওহীদ আর একদিকে রিসালাত, আফগানিস্তানের জাতীয় পতাকায় সেটি লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। তোমরা যারা কলেমাকে মিটাই দিতে চাও, তোমরা যারা নতুন স্লোগানে মত্ত হয়েছো, তোমরা বলছো একসাথে কলেমা লেখা যাবে না। একসাথে কলেমা আমরা লিখি নাই, কলেমা লিখে দিয়েছে আমার আল্লাহ নিজেই। আল্লাহু আকবার বলেন। আরশে আজিমের খুঁটিতে আমাদের কলেমা লেখা আছে না নাই? আরশে আজিমের খুঁটিতে কলেমা লেখা, জান্নাতের প্রতিটি পাতায় পাতায় কলেমা লেখা। আমার নবীর আংটি মোবারকে এই কলেমাটি তাওহীদ রিসালাতের কলেমা লেখা ছিল। এই কলেমা লেখা ছিল, এই কলেমা লেখা ছিল আরশে আজিমের পায়ায় খুঁটিতে। এই কলেমা এখনো লেখা আছে কাবা শরীফের গিলাফে। এই কলেমা এখনো লেখা আছে কাবার দেওয়ালে, ওয়ালের মধ্যে। এই কলেমা লেখা আছে কাবা শরীফের দরজায়। এই কলেমা লেখা আছে কাবা শরীফের চাবিতে। এই কলেমা লেখা আছে মক্কা টাওয়ারের, জমজম টাওয়ারের ঘড়িতে। এই কলেমার দাওয়াত দিয়েছেন 1,24,000 নবী এবং রাসূল। এই কলেমার দাওয়াত দিয়েছেন অসংখ্য সাহাবায়ে কেরাম, নবী রাসূলদের পাশাপাশি লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন। এই কলেমার দাওয়াত দিয়েছেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। যে কলেমার কথা সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে আইসারুত তাফসীর গ্রন্থকার কালিমা তাইয়্যিবার ব্যাখ্যায় বলেছেন, কালিমা তাইয়্যিবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম অংশ তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অংশটুকু হচ্ছেন রিসালাত। আল্লাহু আকবার বলেন। तौहीद एवं रिसालत, तौहीद की अमानत सीनों में है हमारा, ये आसान ही मिटा दो नामो निशाना हमारा, बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम सोबर कर चका है तू इम्तिहा हमारा। এই জমিনে বাতিলরা কখনো আমাদেরকে জমিন থেকে নিঃশেষ করতে পারবে না। আমাদের সিনায় আছে যেমন তাওহীদ, আমাদের সিনায় আছে রিসালাত। শতবার চেক করো, আমাদের সিনা থেকে কখনো তোমরা তাওহীদ এবং রিসালাতকে মিটাতে পারবে? গোটা পৃথিবীতে প্রায় 6 কোটি হাফেজে কোরআন আছে। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবীতে 6 কোটি হাফেজে কোরআন। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে 25 লক্ষ হাফেজে কোরআন। প্রতি বছর 36,642 জন হাফেজ মাথায় পাগড়ি নিয়ে বের হয়ে যায়। বাংলাদেশে 4 লক্ষ মসজিদে 7.5 লক্ষ হাফেজে কোরআন তারাবির নামাজ পড়ায়। আল্লাহু আকবার বলেন। কোরআনকে মিটাই দেওয়ার ষড়যন্ত্র করছো। কোরআনে সব আছে। যদি কেউ বলে যে কোরআনে কিছু নাই বা কোরআনে এটা আছে এটা নাই, কোরআনে সব আছে। আল্লাহ নিজেই বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে এমন কোনো কিছু বাদ দেই নাই যেটির আলোচনা আমি আল্লাহ করি নাই। আল্লাহ বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين। رب كريم বলেন
ওয়া নাযালনা আলাইকাল কিতাবা, আর আমি আল্লাহ নাযিল করেছি আপনার উপর এমন এক কিতাব, তিবিয়ানাল লিকুল্লি শাই, যেটির বর্ণনা, ডিটেইলস বর্ণনা আমি আল্লাহ আপনার কাছে সব কিছু দিয়ে দিয়েছি। হুদা ওয়া রাহমা, আমার কোরআন হচ্ছে হুদা, এটি মাসদার। হুদা মানে হাদি, মানুষকে সঠিক পথের দিশা দেবে। কোরআন থেকে হেদায়েত পাবে সবাই, তবে সবচেয়ে বেশি হেদায়েত পাবে যারা মুত্তাকি। কোরআনকে যেমন হুদাল লিন্নাস বলা হয়েছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতে যেমন হুদাল লিন্নাস বলেছেন, আবার কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআন সবচেয়ে বেশি হেদায়েত পাবে মুত্তাকিরা। কোরআন থেকে হেদায়েত পাবে কে? আরো যারা বলেন কোরআন মাজিদ থেকে হেদায়েত পাবে কে? কোরআন মাজিদ থেকে সবচেয়ে বেশি হেদায়েত পাবে হচ্ছে মুত্তাকিরা। আমার কোরআনের সব আছে। যদি জিজ্ঞেস করেন হুজুর পাঙ্গাস মাছের কেজি কত, বলেন দেখি কোরআনের কথাই আছে। হুজুর বলেন তো আপনি কোরআনুল কারীমে আজকে মোটা চালের কেজি কত, আজকে পটলের কেজি কত, আলুর কেজি কত, কোরআনের কথাই আছে। এরকম যদি জিজ্ঞেস করেন যে আপনি তো বললেন কোরআনের সব আছে, আমি তখন ধুলিয়াখাল বাজারের দায়িত্বশীল যারা তাদেরকে টেলিফোন করব, জিজ্ঞেস করে নিব যে ভাই বলেন তো আলু কত, পটল কত, চাল কত, পাঙ্গাস কত, শিং মাছ কত। আমি এক এক করে জিজ্ঞেস করে নিব। আপনি যদি বলেন যে হুজুর জিজ্ঞেস তো করে নিলেন, আপনি তো আরেকজনের কাছে জিজ্ঞেস করে আমাকে উত্তর দিলেন পটলের কেজি কত, আলুর কেজি কত, আমি বলবো আমার কোরআন সেই কথাই বলেছে ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি কোনো বিষয় তুমি না জানো, অজানা বিষয়গুলো তুমি জেনে নিবি। কোরআন আমাকে শিক্ষা দিয়েছে, আমাকে জিজ্ঞেস করেছেন আলুর কেজি কত, আমি জানি না, আমি আরেকজন ব্যবসায়ীকে জিজ্ঞেস করে জেনে নিলাম। এটাই তো আমার কোরআনে বলে দেওয়া আছে। আল্লাহু আকবার। আমার কোরআনে কোনো কিছু বাদ দেওয়া হয়েছে নাকি? কোরআনে সব কিছুর বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এজন্য আমাদের সবগুলো টপিকস হবে আমাদের আলোচনার মূল সাবজেক্ট ম্যাটার। আজকের আলোচ্য বিষয়, যেহেতু এটি রজব মাস, আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ ইসরা এবং মেরাজের উপর। সুবহানাল্লাহ বলেন। সামনে যেহেতু ইসরা এবং মেরাজ আসছে, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা 1 নয়, 2 নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, আল্লাহ তাআলা আমার নবীকে মুজিজা দান করেছিলেন প্রায় 3000-এর মতো। সুবহানাল্লাহ। এটাকে উঁচু জায়গায় রাখেন একটু দেন তো। 3000-এর মতো মুজিজা দান করেছিলেন। কত? সময় বলেন না, কয় হাজার? আরো যারা বলেন কয় হাজার? আমার আল্লাহ তার হাবিবকে 3000-এর মতো মুজিজা, মিরাকেল দান করেছিলেন। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মুজিজাটার নাম আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আরো অনেক মুজিজা রয়েছে। এই মুজিজাগুলোর মধ্যে একটি অন্যতম মুজিজা হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ বলেন। ইসরা এবং মেরাজ, ইসরা মানে সাইরু ফিল লাইল, রাতে পরিভ্রমণ করা। এই মেরাজ, আর মেরাজ মানে ঊর্ধ্বগমন, মহাকাশ ভ্রমণ করা। এই যে মুজিজাটি, এটি গোটা পৃথিবীর সায়েন্টিস্ট, এমব্রিওলজিক্যাল সায়েন্স, ভ্রূণতত্ত্ববিদ সহ পৃথিবীর মধ্যে কসমোলজিক্যাল সায়েন্স, অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞানী যারা মহাকাশের সৃষ্টি তত্ত্ব নিয়ে যারা কথা বলেন, সবার ব্রেন খুলে দিয়েছে আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলেন। সবাইকে একেবারে দেদীপ্যমান করে দিয়েছেন, চাক্ষুষ্মান করে দিয়েছেন আল্লাহর কোরআনের এই যে মেরাজের ঘটনাটি। আল্লাহ নবীর জীবনে এটি একবার নয়, দুবার নয়। আল্লামা ইমাম আব্দুল ওয়াহাব আশ-শারানি তিনি খুব চমৎকার করে বলে দিয়েছেন, নবীর জীবনে মেরাজ হয়েছিল 34 বার। আল্লাহু আকবার বলেন। বলুন কতবার মেরাজ হয়েছিল? আল্লাহর হাবিবের জীবনে মেরাজ সংগঠিত হয়েছিল একবার নয়, দুবার নয়, 34 বার নবীর জীবনে মেরাজ সংগঠিত হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। যার 33 বার ছিল স্বপ্নিক, আর একবার ছিল সশরীরে, এবং এটি ছিল জাগ্রত অবস্থায়। আল্লাহ নবীর 34 বার মেরাজের একবার ছিল সশরীরে জাগ্রত অবস্থায়, 33 বার ছিল স্বপ্নযোগে। সুবহানাল্লাহ বলেন। 33 বার ছিল স্বপ্নযোগে, আর একবার ছিল, এটি ছিল সশরীরে এবং জাগ্রত অবস্থায়। কিন্তু দুঃখজনক হলো সত্য, এটিকে অনেকে বিশ্বাস করতে চাইবে না। মেরাজকে তারা উল্টায় দেয়। তারা বলে না এটা অসম্ভব। কেন অসম্ভব? তারা বলেন 147টি বাধা। বিজ্ঞানীরা বলে ওই উপরে যাওয়া যায় না, উপর থেকে নামা যায় না। আমার আল্লাহ বলেন উপরে যাওয়াও যায়, উপর থেকে নামাও যায়। কি বলেন? উপরে যাওয়া যায় না,
উপরে যেমন যাওয়া যায় ঠিক তেমনি উপর থেকে নামাও যায়। এটা আমার আল্লাহ বলে দিয়েছেন, উপরে যাওয়া যায়, উপর থেকে নামা যায়। বিজ্ঞানীরা বলে উপরে যায় কেমনে, উপর থেকে নামে কেমনে? সূর্যের সাথে ঝলসে যাবে। দেখো উপর থেকে নেমেছেন, বলেন যে একটা প্রমাণ দেন। আমরা বলবো উপর থেকে নেমেছেন সাইয়্যিদুনা আদম সফিউল্লাহ, তিনি ছিলেন জান্নাতে। বলেন তো আমাদের বাবা আদম নবী এবং মা হাওয়া, তারা দুজনে ছিলেন কোথায়? জান্নাত। কোথায়? হবিগঞ্জে, সিলেটে, ঢাকায়। প্যারাডাইস হোটেল আছে না, এটাকে জান্নাত মনে করা যাবে নাকি? জান্নাত কি কাছে না দূরে? জান্নাত কথা আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ রাআহু নাযালাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া। সিদরাতুল মুনতাহার পাশে হলো জান্নাত। বলবেন হুজুর সিদরাতুল মুনতাহা কোথায়? তাহলে হিসাব নেন। পৃথিবী 51 কোটি 1,05,00,000 বর্গ কিলোমিটারের বিশাল পৃথিবী। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সুবহানাল্লাহ বলেন। পৃথিবী থেকে 15 কোটি 9 কোটি 30 লক্ষ মাইল 15 কোটি কিলোমিটার দূরে হলো সূর্যটা। সূর্য 15 কোটি কিলোমিটার দূরে, 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম হচ্ছে বেটলজিয়াস স্টার, বেটলজিয়াস তারকা। ওই বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম ওয়াইএক্স স্কুটি। তার চেয়ে আরো কোটি কোটি গুণ বড় তারকা হলো, আরো বড় বড় তারকা প্রায় 300 কোটির মতো স্টার আছে, নক্ষত্র। মাওয়াকিউন নুজুম, এর চেয়ে আরো বড় গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই। তার চেয়ে আরো বড় হচ্ছে ব্ল্যাক হোল, কৃষ্ণ কালো গহ্বর। তার চেয়ে আরো বড়, আরো বড়, আরো বড় প্রথম আকাশ, দ্বিতীয় আকাশের চেয়ে আরো বড় তৃতীয় আকাশের চেয়ে আরো বড় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পর আরো বড় হলো সিদরাতুল মুনতাহা। আর সিদরাতুল মুনতাহার পাশে হলো জান্নাতুল মাওয়া। সেই জান্নাতে ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। জান্নাতে মা হাওয়া এবং আদম তারা উপর থেকে জমিনে এসেছিলেন। আল্লাহ একজনকে পাঠালেন শ্রীলঙ্কা জাবালে আদম, আরেকজনকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন জেদ্দা বাপ মক্কা থেকে মাকবারাত উম্মেনা হাওয়া। মা হাওয়ার কবর আমি বহুবার জিয়ারত করে এসেছি জেদ্দা পুরাতন শহরে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এখন তো একদল বের হয়েছে কবর দেখলেই বলে কবর পূজা। আমরা সুন্নিরা কখনো কবর পূজা করি না, আমরা বলি কবর হবে জিয়ারত। বলেন কবর হবে কি? আরো যারা বলেন কবর হবে, কবর হবে জিয়ারত, কবর পূজা নয়। আমার নবী নিজে তার মায়ের কাছে গিয়েছিলেন, মার কবরের পাশে গিয়ে নবী অঝর নয়নে কেঁদেছেন। সহিহ মুসলিমের হাদিস, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা। আমার নবী নিজেই তার মা জানের, আম্মা জানের কবরকে জিয়ারত করেছিলেন। নবীজি নিজে কেঁদেছিলেন, সাহাবায়ে কেরাম তারাও কিন্তু কেঁদেছিলেন, দরদর করে চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন। আল্লাহু আকবার বলেন। আমরা কি কবরের কাছে যেতে চাই কি চাই না? কি বলেন? কবরের কাছে যেতে চাই। কবরের কাছে গেলে কবর পূজা নয়, কবর হবে জিয়ারত। বলেন কবর হবে, আরো জোরে কবর হবে, কবর হবে জিয়ারত। কবরে কি সেজদা দেওয়া যাবে, ধুলা নেওয়া যাবে? কবর সেজদা দেওয়ার জায়গা নয়, কবরে ধুলা নেওয়ার জায়গা নয়। কবর হচ্ছে জিয়ারতের জায়গা। কবরে গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এটা পড়ে আসবেন সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়বেন। মুস্তাকবিলাল মাইয়িত, মাইয়িত থাকবে সামনে, কিবলা থাকবে পিছনে। মাইয়িতের আপনি জিয়ারত করবেন আর মনে মনে করবেন যাকে আমি সালাম দিচ্ছি তিনি হয়তো আমার সালাম শুনছেন। কারণ আপনি যদি সালামটা দিলেন সে নাই শুনলো, তাহলে আপনার সালাম দেওয়ার কোনো অর্থ হয় না। অনেক ওলি আল্লাহর কাছেও আমরা যাই, অনেকে বলে কত ওলির দরবারে গেলাম, কত মাজারে গেলাম, কিছুই পেলাম না। কিছু পাবেন, শর্ত হলো ওইখানে ম্যাগনেটিক পাওয়ার আছে, চুম্বক। আপনাকে হতে হবে লোহা। আপনি যদি লোহা হন তবে চুম্বকের সাথে আকর্ষণ হবে, বিকর্ষণ হবে। আপনি যদি প্লাস্টিক হন তাহলে চুম্বক কিছু কাজ করবে না। যারা বলেন আপনি বহু ওলি আল্লাহর মাজারে যান, বলেন অনেক কিছু পাই না আমরা। পাবেন কেমনে? আপনি তো প্লাস্টিক মার্কা মুসলিম হয়ে গেছেন। আপনি যদি প্লাস্টিক মার্কা হন, চুম্বকের সাথে আপনার কোনো আকর্ষণ নাই, বিকর্ষণ নাই। আপনি যদি লোহার মতো ইস্পাত, এই আকীদা নিয়ে, এই ঈমান নিয়ে যদি আপনি কবরের পাশে যেতে পারেন, তাহলে ঠিক এই মোবাইলে যেমন কথা বলা যায়, আল্লাহর ওলিকে সালাম দিলে, আপনার মাকে সালাম দিলে মোবাইলে যেমন কথা বলা যায়, ওই রকম দুইজনের পাওয়ার যদি ব্লুটুথ অন থাকে, ওই রকম মা বাবার সাথে কবরে কথা বলা যাবে।
আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। সুনানুন নাসাইর হাদিসে রাসূল বলে দিয়েছেন, ইবনে মাজাতেও হাদিসটি এসেছে, আল্লাহ নবী বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, আল আন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে, তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়, ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। শোনো, কবর দেখলেও সওয়াব। বলেন কবর দেখলেও কি? আরো জোরে, কবর দেখলেও কি?